নমস্কার বন্ধুরা, গরমের সবজি পটল দিয়ে খুবই স্পেশাল একদম ইউনিক নিরামিষ একটা রান্না তৈরি করে দেখাবো। রান্নাটা খুবই সহজ সাধারণ, তবে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে ভাত রুটি দুটোর সাথে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব অল্প তেল মশলার রেসিপিটা হয়ে যায়। তো রান্নাটা করার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। অল্প অল্প করে খোসা রেখে পটলটাকে কেটে নিয়েছিলাম। পুরো খোসা ছাড়িয়ে নিলে পটল কিন্তু রান্নার সময় বেশি নরম হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে খোসা রেখে পটলটাকে কেটে নিয়েছি। এবার পটলের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি, একটু বেশি করে কাটটা লাগাচ্ছি যাতে করে রান্নার সময় পটলটা একদম ভেতর থেকে খুব ভালো করে সুসিদ্ধ হয় আর তেল মশলা ঝাল সব কিছু পটলের মধ্যে বেশ ভালো করে ঢুকতে পারে। তো সবগুলো পটলের মধ্যেই আমি কাট লাগিয়ে পটলগুলোকে রেডি করে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, পটলটাকে কেটে নিই। তো পটলের গায়ে কাট লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন মুগের ডাল। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের জন্য ডালটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ডাল কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না বা বেশি লালচে করে ভাজবো না, তাহলে ডালটা সেদ্ধ হতে সময় অনেক বেশি লাগবে। তো ডাল এখানে ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য, যাতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার রান্নাটা করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল। একদম অল্প তেল দিয়ে রেসিপিটা করব। এই তেলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল কিন্তু ভালো করে না ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না। পটল যেহেতু একটু জলীয় সবজি, তো পটলটাকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট পটলটাকে আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এইরকমভাবে ভাজলেই চলবে, এর থেকে বেশিক্ষণ আর ভাজার দরকার নেই। মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবে পটলটাকে ভেজে নেবেন। তো পটল ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একটু কমিয়ে রেখেছি, নাহলে ফোড়নটা বেশি পুড়ে যায়, রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায়। তো ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। অল্প নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো নুনটা দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মধ্যেই দেখুন টমেটো কিন্তু সুন্দর একটু নরম হয়ে এসেছে। পুরোপুরি গলে যায়নি, তবে একটু নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা। একদম অল্প পরিমাণে একটু আদা এখানে আমি বেটে নিয়েছিলাম। অল্প জল দিয়ে টমেটো আর আদা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। এভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গরমের মধ্যে কিন্তু একদমই বেশি তেল মশলা খাওয়া যায় না। তো এইরকম সহজ সাধারণ রান্না হলে খেয়েও তৃপ্তি পাওয়া যায়। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা ভেজানো ছিল, তো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ। একদম সামান্য করে মশলা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা বাদ দিয়েও করতে পারেন। আমি জাস্ট একটুখানি ভালো কালারের জন্য দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের জন্য ডালটাকে সব মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একদম গরম জল। জলটাকে অবশ্যই একটুখানি গরম করে নিয়ে তারপরে দেবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এটা একটু গামাখা টাইপের হবে, ডালটাও সেদ্ধ হবে, পটলটাও একটু সেদ্ধ হবে, তো সেটা বুঝে জলটা দিতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটু নুন টেস্ট করে দেখেছি। নুন কিন্তু লাগবে, প্রথমে একটু নুন দিয়েছিলাম টমেটো কষানোর সময়, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। যেহেতু মুগের ডালটা ভালো করে আমি একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এরকম একটু গোটা গোটা থাকবে, মানে সেদ্ধ হয়ে যাবে অথচ একটু গোটা গোটা থাকবে, একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে না। ঠিক এরকমভাবে ডালটাকে রান্না করতে হবে। ডালটা যখন ঠিক এরকমভাবে রান্না হয়ে যাবে, তারপরে এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটলটা কিন্তু আগে দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগবে না। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি হলেই নিরামিষ রান্না খেতে ভালো লাগে, সেজন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছি, যাতে করে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলের সমস্ত ফ্লেভার পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন পটল কিন্তু একদম মাখনের মতো নরম হয়ে গেছে, ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে জাস্ট হাফ চামচ ঘি মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব গরম গরম ভাত বা রুটির সাথে। রেসিপিটা একদমই সহজ সাধারণ, তবে এরকমভাবে
পটল আর মুগ ডাল একসাথে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ। তো কেমন লাগলো আজকের এই মুগেশ্বরী পটলের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।